সম্পূর্ণ নতুনভাবে দারুণ মজার একটি নাস্তা বানিয়ে নিলাম ঘরে থাকা সামান্য আটা দিয়ে। এই নাস্তাটা যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান, বারে বারে বলবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। কিভাবে এই নাস্তাটি বানিয়ে নিলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি এক নজরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের নাস্তা তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে আটা। একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব রান্নার রেগুলার তেল। 2 থেকে 3 চামচ তেল দিয়ে ভালো করে আটার সাথে তেল মিশিয়ে নিব। এবার নর্মাল পানি দিয়ে আটাটারে মেখে নিতে হবে। আটা মাখানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার লাগবে আমার একটি আলু। এখানে আমি একটি সিদ্ধ করা আলু নিয়ে নিলাম। আলুর সাথে দিয়ে দিব একটি ডিম। এবার আলুটারে ভালো করে মেখে নিতে হবে। আলু মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন, ডিমটা স্কিপ করতে পারেন। এবার আলুর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজা। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দই দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা, একটি ম্যাগি মশলা। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে সবগুলি মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিলে আলু যদি কোনো চাক্কা থেকে যায় ওগুলিও ভালো করে মিশে যাবে। আলুটা যখন মাখাবেন খেয়াল রাখতে হবে আলুটা যেন ভালো করে মিশে যায়। আবার আমি ছোট্ট একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার মধ্যে দিতে হবে তেল। তেল আমার ওই পর্যন্ত দিতে হবে যে পর্যন্ত পাতলা একটি ব্যাটার তৈরি না হবে। এই ব্যাটারটা ঘি বা তেল দিয়ে তৈরি করতে হবে, কিছুতে পানি দেওয়া যাবে না। ব্যাটারটা একদম রেডি। এবার এক পাশে রেখে দিলাম। আগে থেকে যে আটা মেখে রাখলাম এবার আটাগুলা নিয়ে নিলাম। আটাগুলা থেকে রুটি তৈরি করে নিতে হবে। এরকম ছোট ছোট করে নিলাম। এবার আমি এগুলি দিয়ে রুটি তৈরি করে নিব। রুটিগুলা একদম পাতলা করব না, আবার মোটা করা যাবে না। ঠিক এরকম করে আমি সবগুলি রুটি তৈরি করে নিলাম। রুটিগুলা ঠিক এরকম হইল, একদম পাতলা হয়ে যায় না আবার মোটা হয়ে যায় না। এরকমভাবে আমার সবগুলি রুটি একদম রেডি। এবার রুটির উপরে দিয়ে দিতে হবে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করলাম, মিশ্রণটা 2 চামচের মতো দিয়ে উপরে একটি রুটি দিয়ে দিলাম। রুটির উপরে আবারও আমি এখান থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এটার উপরে আমি আবারও রুটি দিয়ে দিলাম। একইভাবে আমি এই রুটিগুলা ভাঁজ করে নিব। একইভাবে আমি সবগুলি রুটি এভাবে করে নিব। এভাবে করে নিলে রুটিগুলা অনেকগুলা লেয়ার হবে, তখন কিন্তু এই নাস্তাগুলা খেতে কিন্তু অনেক মজা হবে। ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। এখানে আমার 7টা রুটি হইল। রুটিগুলো আমি এভাবেই একটার উপরে একটা দিয়ে দিলাম। রুটিগুলো একটার উপরে একটা সবগুলি একইভাবে যখন দেওয়া হয়ে যাবে এবার রুটিগুলা রোল তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে করে রুটিগুলা রোলের মতো তৈরি করে নিব।
রুটিগুলা রোলের মতোই তৈরি হয়ে গেল। এবার রুটিগুলা কেটে নিতে হবে ঠিক এভাবে করে। কাটা হয়ে গেছে। এবার এই নাস্তাটা কিভাবে তৈরি করলাম আশা করি আপনারা দেখে বুঝে নেবেন। লম্বা লম্বা করে বেলে নিব, এই যে ঠিক এভাবে করে। এবার যে আলু মেখে রাখলাম আলু ভিতরে দিয়ে এভাবে বাস করে নিব। এই যে এভাবে করে বাস করে নিলে একটি নাস্তা তৈরি হয়ে গেল। আরও একটি নাস্তা তৈরি হয়ে গেল ঠিক এভাবে করে। এভাবে করে সবগুলি নাস্তা বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে নাস্তাগুলো যখন আমরা তৈরি করব এই লেয়ারগুলো আমরা যখন একটু বেলে নিব একটু মোটা করে বেলতে হবে, পাতলা করা যাবে না। ঠিক এরকম একটু মোটা মোটা রেখে ভিতরে আলু দিয়ে এভাবে ভাঁজ করে নিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আচ্ছা, আমি জানি না আমার ভিডিওর এইটুক পর্যন্ত তোমরা কে কে এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের একটি লাইক আমিও চলে আসি তোমাদের মাঝে প্রতিনিয়ত আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। তোমাদের সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইল সবার জন্য। কথা বলতে বলতে একেভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নিলাম। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে একে একে নাস্তাগুলো দিয়ে দিব। আর তেলের মধ্যে যখন নাস্তাগুলো দিব প্রতিটা লেয়ারে লেয়ারে এভাবে খুলে আসবে, দেখতে এত সুন্দর দেখাবে। আর এই নাস্তাটা খেতে যে এত মজা হয় একবার না তৈরি করলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। ঘরে থাকা সামান্য আটা দিয়ে এই নাস্তাটি একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। একবার তৈরি করে দেওয়ার পরে আবারও বলবে এভাবে নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য। চুলার আঁচটা একটু কমে রেখে লাল লাল করে নাস্তাগুলা ভেজে নেব। একটি চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা ভাজা হয়ে গেছে। এবার ভাজার পরে নাস্তাগুলা এই যে খুবই সুন্দর দেখাচ্ছে। নাস্তাগুলা একেভাবে করে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। আটা দিয়ে অল্প সময় দারুণ মজার নাস্তা। কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।